সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসছি হচ্ছে আমাদের মডেল মসজিদে। আর মডেল মসজিদটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কয়তলা বিশিষ্ট এবং কি কি আছে না আছে এবং এটি কোথায় অবস্থিত, এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সো চলুন শুরু করা যাক। আমি এখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি, অর্থাৎ মসজিদের উপর দিকে উঠতেছি সিঁড়ি বেয়ে বেয়ে। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রায় 560টি মডেল মসজিদ নির্মাণ করা হয়, তার মধ্যে হচ্ছে আমাদের সন্দ্বীপে একটি নির্মাণ হয়েছে। আর এই মডেল মসজিদগুলো হচ্ছে 2021 সালের জুনের 10 তারিখে একযোগে পুরো বাংলাদেশে উদ্বোধন করা হয়। তো প্রত্যেকটি মডেল মসজিদ একযোগে পুরো বাংলাদেশে জুনের 10 তারিখে উদ্বোধন করা হয়। আর আমাদের এই মডেল মসজিদটি হচ্ছে আপনার বাউরি এলাকায় অবস্থিত। এটা হচ্ছে তেলাকা রোডের পশ্চিম পাশে। আর মেইনলি হচ্ছে আপনারা যারা ডে ট্যুরে আসবেন, সন্দ্বীপে বা একদিনের জন্য আসবেন, তারা হচ্ছে আপনারা চাইলে মডেল মসজিদটি ভিজিট করে যেতে পারেন। মডেল মসজিদের সৌন্দর্য অনেক বেশি মাশাল্লাহ। আর হচ্ছে গিয়ে যারা আসবেন অবশ্যই মসজিদের পবিত্রতা রক্ষা করে চলবেন, মেনটেন করে চলবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো আর কি। আর আমাদের এই মডেল মসজিদটি হচ্ছে 4 তলা বিশিষ্ট। আর এখানে হচ্ছে আপনার ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, অর্থাৎ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সন্দ্বীপ, চট্টগ্রাম। আমি একটু পর আপনাদেরকে এর ভিতরের সৌন্দর্যটা দেখাবো। এখানে হচ্ছে আপনার একটি মিনার রয়েছে সুবিশাল, আর হচ্ছে গিয়ে 3টি গম্বুজ রয়েছে। 3টির মধ্যে গম্বুজ একটি হচ্ছে বড় এবং আর 2টি হচ্ছে ছোট গম্বুজ আর কি। তবে এখানকার সৌন্দর্য অনেক বেশি মাশাল্লাহ। আর হচ্ছে নিরিবিলি একবারে সুন্দর পরিবেশ, কোনো যানজট বা কোনো হ্যাসেল নেই বললেই চলে। আমি যতদূর জানি হচ্ছে প্রায় 900 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদেরকে এখন মসজিদের ভিতরের অংশ দেখাবো। ভিতরের সৌন্দর্যটা আসলে কেমন, কি কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ভিতরে। এদিকে হচ্ছে অজুর ব্যবস্থা, অর্থাৎ অজুখানা আছে এই পাশে হাতের ডান পাশে। আর এটা হচ্ছে ভিতরের অংশ। আমরা এখন আছি হচ্ছে দোতলায়। এখানে হচ্ছে সহকারী পরিচালকের রুম। আর এদিকে হচ্ছে অটিজম কর্নার এদিকে। আর এরপর হচ্ছে যে কিচেন, এটা হচ্ছে অটিজম কর্নার আর এটা হচ্ছে কিচেন। মোটামুটি সব কিছু পরিপাটি এবং সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম প্রতিনিধিদের জন্য। আর মোটামুটি নিরিবিলি অনেক সুন্দর একটা পরিবেশ এখানকার, একদম ঠান্ডা বলা যায়, কোনো হইচই নেই, কোনো শোরগোল নাই। এটা হচ্ছে 4র্থ তলা, এখানেও নামাজ পড়া হয়। আর 3য় তলাতে হচ্ছে আসল সৌন্দর্যটা, অর্থাৎ 3য় তলাতে একটি সভাকক্ষ রয়েছে এবং হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। 2টা আলাদা আলাদা নামাজের ব্যবস্থা, মহিলা আলাদা এবং হচ্ছে গিয়ে পুরুষ আলাদা, দুজনের জন্য কিন্তু আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে। সেটা হচ্ছে 3য় তলায়। এখানে হচ্ছে অতিথি কক্ষ আছে এবং হচ্ছে গিয়ে আপনার গণশিক্ষা কার্যক্রমের কক্ষ আছে। তার সব মিলিয়ে বলা যায় একটা যে ইসলামিক এবং সাংস্কৃতিক কেন্দ্র বা প্রশিক্ষণ সেন্টার, ওই হিসেবে কিন্তু এখানে সব কিছু আছে এবং সব কিছু হচ্ছে পরিপাটি সাজানো সুন্দরভাবে। এটা হলো বাইরের অংশ। বাইরের ভিউ সুন্দর, প্লাস হচ্ছে আপনার ভিতরের ভিউতে এতক্ষণ আপনাদেরকে দেখালাম মসজিদের ভিতরে কি আছে না আছে। আপনারা যারা সন্দ্বীপে বাইরে থেকে আসবেন, সন্দ্বীপে একদিনে ভ্রমণের জন্য বা ট্যুরের জন্য আসবেন যারা, সেক্ষেত্রে আপনারা মডেল মসজিদে আসতে পারেন। মডেল মসজিদে এসে ভিজিট করে যেতে পারেন। মডেল মসজিদ মার্শাল্লাহ সুন্দর। এটা হচ্ছে বাউরি এলাকায় অবস্থিত, দেলাকা রোডের পশ্চিম পাশে। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে মসজিদের পবিত্রতাটা অবশ্যই মেনটেন করে চলবেন এবং অবশ্যই রক্ষা করে চলবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।